4 বছর ধরে নওশাদ সিদ্দিকী জনসংযোগ করছে আপনাদের সামনে। নওশাদ সিদ্দিকীর আপনাদের মাধ্যমে নওশাদ সিদ্দিকীকে আমি জিজ্ঞেস করতে চাই যে 4 বছর ধরে সাধারণ মানুষের সমস্যার কথা আপনি নথিভুক্ত করছেন আপনার ডায়েরিতে, কাগজপত্র নিচ্ছেন। একজন কোনো নজির আছে আপনার যে একজনের সমস্যা সমাধান করেছেন আপনি? সাধারণ মানুষের জন্য কাজ করতে পেরেছেন আপনি? একটা কোনো কাজ আপনি বলতে পারবেন যে এই কাজটা আমি ভাঙড় বিধানসভায় করেছি সাধারণ মানুষের জন্য? মানুষকে মিথ্যা ভাওতা দিয়ে 4 দিন আগে ফের আপনি কাগজ তুলেছেন। 4 বছর ধরে আপনি কাগজ তুলে যাচ্ছেন, এই 4 দিন আগে ফের আপনি কাগজ তুলেছেন। কি করবেন মানুষকে মিথ্যা ভাওতা দিয়ে? ভাঙড়ের মানুষ তো ভেবেছিল যে ফুরফুরা শরীফের আপনি একজন পীরজাদা, আপনি মিথ্যা বলেন না, আপনি হয়তো কাজ করবেন। কি কাজ করেছেন 4 বছরে আমি জানতে চাই। আর অন্যদিকে শওকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক হয়ে যেভাবে ভাঙড় মানুষের জন্য নিজে উজাড় করে দিচ্ছেন, এই বৃষ্টিতে ভিজতে ভিজতে সাধারণ মানুষের কথা শুনছেন, সাধারণ মানুষের সমস্যা সমাধান করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, কাদায় দাঁড়িয়ে, মাথার ওপরে বৃষ্টি। শওকত মোল্লা এমন একটা নেতা, আমি মনে করি স্বাধীনতার পর থেকে ভাঙড় বিধানসভা কেন পশ্চিমবঙ্গের মাটিতে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে শুরু করে ভাঙড় বিধানসভায় এরকম কোনো নেতা পায়নি বিগত দিনে, আর আগামী দিনে পাবে কিনা জানা নেই। বিধানসভা নির্বাচনে শওকত মোল্লার কাজের নিরিখে, শওকত মোল্লার মাধ্যমে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কাজের নিরিখে ভাঙড় বিধানসভা জিতবে এবং লক্ষাধিক ভোটে জিতবে। নওশাদ সিদ্দিকীর ভাওতা শেষ হয়েছে, নওশাদ সিদ্দিকী আর জেতার কোনো জায়গা নেই। আমি সাবিরুল ইসলাম, এই জাউলগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি।